নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট খবর, যেটা আসাম সরকার সতর্কবাণী দিয়ে দিয়েছে, সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। দয়া করে এই খবরটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। দর্শক, একটা হচ্ছে যে আসাম সরকার বলে দিয়েছে যে ঋণ দেওয়ার প্রলোভনকারী যে অ্যাপ বা অ্যাডভার্টাইজমেন্ট, ঋণ দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগলে, অ্যাপটাতে আপনাদের ডিটেলস ভরতে লাগবে, মোবাইল নম্বর ভরতে লাগবে, আধার কার্ড ভরতে লাগবে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে হঠাৎ করে 3,000, 4,000, 5,000 টাকা এরকম 10,000 টাকা এরকম ঋণ আপনাদেরকে দিয়ে দেয়। তো এরকম কোনো ধরনের প্রলোভনকারী অ্যাপের জালে আপনারা ফাঁসবেন না, এইগুলাতে কোনো ধরনের তথ্য আপনারা ভরবেন না। আসাম সরকার অলরেডি সেটার জন্য সতর্কবাণী জারি করে দিয়েছে। ওরা কী করে আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে যায়, তারপরে আপনাদেরকে 3,000 টাকা দেবে, 4,000 টাকা দেবে, 2 মিনিটে লোন বলে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে। অনেক মানুষই সেই প্রলোভনে এসে ওনারা টাকা মানে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে, মানে কিছু ডিটেলস ফিল আপ করার সঙ্গে সঙ্গে ওনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায়। তো ঢুকার পরে ওরা অনর্গল ফোন করতে থাকে এবং আপনারা দিতে শেষ হবে না। 10,000 টাকা নিলে আপনাদের কাছ থেকে 2-3 লক্ষ টাকা নিয়ে যাবে। তাই এরকম কোনো ধরনের প্রলোভনকারী অ্যাপের জালে আপনারা ফাঁসবেন না। সবাইকে এটা সতর্ক করাবেন, তাড়াতাড়ি এটা সতর্ক করার জন্য সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচর শহরের রাস্তা কখন ঠিক হবে, NHIDCL এর জেনারেল ম্যানেজার উনি জানিয়েছেন যে দুর্গাপুজোর আগে ঠিক হবে। এটা তো আমরা সবাই জানি, দুর্গাপুজোর আগে এমনিতেই রাস্তা ঠিক হয় ভাই। তো আজকে যেটা জানলাম যে ইউনিফাইড ফোরামের লোক সেই NHIDCL এর যিনি ডেপুটি ম্যানেজারের সঙ্গে ওনারা সাক্ষাৎ করেন এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে দুর্গাপূজার আগে উন্নত মানের রাস্তা শিলচর শহরে বানিয়ে দেওয়া হবে। তাহলে এতদিন কী করবে মানুষ জানি না। তো দুর্গাপূজার আগে এমনিতেই প্রতি বছর দুর্গাপূজার আগে সুন্দর রাস্তা হয়, আবার 2-3 মাস পরে আবার ভেঙে যায়। তো সেটার জন্য প্রশাসনকেও বা সরকারকেও একটু কঠোর স্ট্রিক্ট নিয়ম দিয়ে দেওয়ার দরকার বলে আমরা মনে করি, যাতে ভালোভাবে উন্নত মানের রাস্তা বানানো হয়, যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়। দর্শকবৃন্দ, APSCতে যারা পরীক্ষা দিচ্ছেন ওনাদের জন্য হচ্ছে একটা খবর, বিশেষ খবর। APSCতে এইবার থেকে APSCতে অসমিয়াতেও পরীক্ষা দিতে পারবে। নতুন সেটা নিয়ম লাগু করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীও অসমিয়া যারা প্রার্থীরা আছেন ওনাদেরকে উনি শুভেচ্ছা জানিয়েছেন, মানে অসমিয়া ভাষাতেও APSCতে পরীক্ষা দেওয়া যাবে। দর্শক, এখন থেকে সেটা আগামী 28 জুন পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, IMD এর সতর্কবাণী সেটা জারি করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। একটু বৃষ্টি হলে ভালো, আমরা অনেক গরম হচ্ছে। দর্শক, এই গরমে স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে ওনারা ক্লাস করেন সেটাই একটা বিরাট বড় প্রশ্ন। কিছু স্কুল নাকি এখন খোলা গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, তো সবাইকে একটা রিকোয়েস্ট, প্রাইভেট স্কুলগুলো যারা আছেন দয়া করে আপনারা সেই টাই জুতা লাগানোর জন্য আপনারা বলবেন না, কারণ এমনিতেই আমরা চপ্পল লাগিয়েও আমরা হাঁটতে পারি না। তো বাচ্চা কাচ্চা কীভাবে ওরা স্কুলে গিয়ে ওরা বসবে, এবং কিছু স্কুলে ওনাদের ফ্যান নষ্ট থাকে, ইনভার্টার থাকে না, কারেন্ট গেলে চলে না বলে এরকম অনেকেই অভিযোগ করে থাকেন। তো এরকম যদি স্কুল থাকে দয়া করে আপনারা ইনভার্টার লাগিয়ে দেবেন বাচ্চাদের জন্য। দর্শকবৃন্দ, আজকে একটা সেই রিজনাল একটা নিউজ চ্যানেলে একটা খবর প্রকাশিত হয়েছে টাইম 8-এ, যে আয়ুষ্মান কার্ডের সুবিধা নাকি প্রাইভেট হাসপাতালে পাওয়া যাবে না আসামে, শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা হবে বলে এরকম একটা দেখানো হচ্ছিল। সেটা দেখে অনেক মানুষের এখন প্রশ্ন জাগছে, কেন সেই সরকারি হাসপাতাল ছাড়া প্রাইভেট হাসপাতালগুলোতে সেটা সুবিধা হবে না, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো সরকারের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে প্রাইভেট হাসপাতালগুলোতেও আয়ুষ্মান কার্ডের সুবিধা লাগু করে দেওয়া দরকার। ভালোভাবে সব কিছু যাতে চিকিৎসা হয় সেটা লাগু করে দেওয়া দরকার। দর্শক, আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় উনি বরাক সফরে এসছেন, বিভিন্ন জায়গাতে উনি গেছেন এবং একটা জিনিস দেখা গেছে, উনি সেই GC কলেজ যেটা এখন ইউনিভার্সিটিতে এখন সেই আপগ্রেড করা হবে সেটা উনি দেখে আসলেন। সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়ও ছিলেন এবং GC কলেজের নতুন বিল্ডিং বানানোর জন্য কিছু জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলোও দেখে আসলেন উনি। দর্শকবৃন্দ, মানে এখন থেকে GC কলেজ হবে GC ইউনিভার্সিটি। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর ছাত্রছাত্রীদের জন্য। দর্শকবৃন্দ, সূত্রে খবর পাওয়া মতে আগামী 15ই অগাস্টের ভিতরে পাথারকান্দির যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় উনি মন্ত্রিত্ব পাবেন, এরকম একটা খবর আমরা পেলাম। দর্শকবৃন্দ, হয়তো 10 অগাস্টে ঘোষণা হবে এবং 13ই অগাস্টে উনি শপথ গ্রহণ করবেন বলে এরকম আমরা সূত্রে খবর পেয়েছি। যদি এরকম হয় তাহলে খুবই ভালো হবে। আমাদের বরাকভ্যালিতেও একজন মন্ত্রী থাকা দরকার আসামের ক্যাবিনেটে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর এবং সেই পাথারকান্দি যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়কে অশেষ অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখছি ওনার কাছে যে উনি মন্ত্রিত্ব পাবেন এবং আমাদের বরাকের জন্য ভালো কিছু উনি করবেন। দর্শকবৃন্দ, পাথারকান্দি থেকে সাইকেল নিয়ে পঞ্চকেদার এর যাত্রা শুরু করলেন পাথারকান্দির একজন যুবক অভি সিনহা। সাইকেল নিয়ে
টাকা না নিয়ে সাইকেল নিয়ে সেই পঞ্চ কেদারের দর্শন করার জন্য উনি যাত্রা শুরু করেছেন। শিলংয়ে গিয়ে এখন পৌঁছেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে সেই অভির সিনহাকে আমরা শুভেচ্ছা জানাই। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জের ভগিরখোলা গ্রামে পারিবারিক ঝগড়ার কারণে স্বামী পত্নীকে হত্যা করেছে বলে এরকম একটা অভিযোগ উঠেছে। তারপরে স্বামী নিজেই নাকি নিলামবাজার থানাতে আত্মসমর্পণ করেছেন বলে এটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই স্বামীর নাম হচ্ছে আবু বক্কর এবং পত্নীর নাম, স্ত্রীর নাম হচ্ছে সিদ্দিকা বেগম। ওনাদের 5টিও সন্তান আছে এবং সেই আবু বক্কর নাকি এরকম করেছে বলে, সেই স্ত্রীকে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উঠেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। তারপরে সেই ব্যক্তি নাকি নিলামবাজার থানাতেও আত্মসমর্পণ করেছে বলে সেটা জানা গেছে। প্রথম কথা কাটাকাটি হয়, তারপরে ঝগড়া হয়, তারপরেই নাকি এই ঘটনা ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, উত্তরপ্রদেশের আজমগড়ের নাম পরিবর্তন করা হয়েছে, নাম রাখা হয়েছে বীর সাভারকর নগর। উত্তরপ্রদেশের সরকারের এই বিশেষ একটা সিদ্ধান্ত। দর্শকবৃন্দ, আগামী 15ই আগস্টের ভিতরে প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রধান শিক্ষকের পদ পূরণের ব্যবস্থা করা হবে। যে স্কুলগুলোতে 100-এর অধিক ছাত্রছাত্রী আছে সেই সকল স্কুলগুলোতে সেই প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ বেগম মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে লেখা হয়েছে শ্রীমৎ ভাগবতম। গত 21শে জুন শিলচরের তারাপুরের শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে সেই বই উন্মোচন করা হয়। লিখেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেখক রাধামোহন সিংহ। উনি এর আগে 37টি বই উনি লিখেছেন, এরকম বিভিন্ন গ্রন্থ উনি লিখেছেন। এ নিয়ে ওনার 38 নম্বর বই। দর্শকবৃন্দ, এবং ওনার বাড়ি হচ্ছে শিলচরের কলেজ রোডের শারদামণি লেনে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ওনাকে শুভেচ্ছাও জানিয়েছেন। কাঠিগড়াতে স্পিডে আসা যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে গিয়ে পড়ে প্রাণে বাঁচলেন 2 শিক্ষক সহ 6 জন স্কুল পড়ুয়া। পরে মানুষ এসে সেই অটোকে জল থেকে তুলে বের করেছে। দর্শকবৃন্দ, নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে গিয়েছিল। শিলচরে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার বিরাট একটা প্রতিবাদ করা হয়েছে, প্রতিবাদী মিছিল একটা বের করা হয়েছে। সঙ্গে কুশপুতুলও দাহ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। দর্শকবৃন্দ, বিহার এবং অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র সরকার বিশেষ প্যাকেজ দিয়ে দিয়েছে, কিন্তু আসামে 2022 ইংরেজি আমাদের শিলচরে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে অনেক মানুষই ওনারা ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়েও ওনারা ক্ষতিপূরণ ওনারা পাননি, সাহায্য পাননি বলে সেই যুব কংগ্রেসের কর্মকর্তারা এরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙ্গরিয়া মহাশয়। আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়, আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন 2বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই
পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে, উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। উনার এই বক্তব্য 10 দিন না, উনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরো 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে যাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না। পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিঁড়ে বেড়াবে বিহারের জনতা। তো দর্শক বিন্দু, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।